কিছুদিন আগে ল্যাবের কিছু অ্যানালিটিক্যাল কাজে আমাদের যেতে হয়েছিল বিএইচইউ, কিন্তু তা বলে কাজের ফাঁকে বেনারস এক্সপ্লোর করব না, তা কি হয়? पहले पहलवान लस्सी खा के उसी का जा रहा है। अभी कहाँ से आ रहे हो दिव्या? ননভেজ রেস্টুরেন্ট পাওয়া গেছে, কোনটা জানো? ওই যে তান্দুর সে, ওখানেই আমরা আগের বার খেয়েছিলাম। এবার আমরা কোথায় খাবো জানি না, কারণ আমাদের সাথে একজন ভেজ আছে, ঠিক আছে, ও তো খাবে না। তো ওই যে দেখতে পাচ্ছ গুরু রবিদাস গেট, ওরই অপোজিটে হচ্ছে বেনারসের ফেমাস পেহলওয়ানস লস্যি, যেটা আমরা আগের বারও খেয়েছিলাম আর এবারও খেলাম। পেহলওয়ানস লস্যি খেয়ে তোমার কেমন লাগলো? পালোয়ানের লস্যি খেয়ে I am feeling like পালোয়ান। তো যাই হোক, পালোয়ানের মতো শক্তি নিয়ে আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আস্সি ঘাটে। আমাদের ইচ্ছে ছিল আস্সি ঘাটে গিয়ে সন্ধ্যা আরতি দেখার, বাট অ্যালাস সন্ধ্যা আরতি বন্ধ হয়ে গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই যে দেখছো আলোর মালায় সাজানো ছাতাগুলো, এখানেই কিন্তু গঙ্গা আরতি হয়ে থাকে। তো তারপরে আমরা ডিসাইড করলাম তাহলে একটা নৌকো ভাড়া করে মণিকর্ণিকা ঘাট অবধি ঘুরে আসা যাক। জেনারেলি এই নৌকোগুলো নমঘাট অবধি যায়, বাট তখন রাত 8:30 বেজে গেছিলো বলে ওরা আর অত দূর যেতে চাইলো না। তো শুরু হলো আমাদের গঙ্গা ভ্রমণ। গঙ্গার মিষ্টি হাওয়ায় সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে গেল। তো আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম মণিকর্ণিকা ঘাটে। আর এখানে এলে প্রত্যেকবার আমার মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, মনে হয় যেন জীবন এবং মৃত্যুর সঙ্গম স্থলে এসে দাঁড়িয়েছি। তো যাই হোক, আবার আমরা ফিরে চললাম আস্সি ঘাটের দিকে। মাঝে পড়ল বেনারসের ফেমাস দশাশ্বমেধ ঘাট, যেখানে গঙ্গা আরতি দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসেন। কিন্তু সেদিন রাত হয়ে গেছিল বলে গঙ্গা আরতি শেষ হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের নৌকা ফিরে চলল আস্সি ঘাটের দিকে। বরুণা এবং ওশি এই দুই নদীর নামেই কিন্তু বারাণসী শহরটির নাম, এবং এই আস্সি ঘাটেই ওশি নদী এসে মিলিত হয়েছে বলে মনে করা হয়। তো সব শেষে সেদিনকার মতো ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা ফিরে চললাম বিএইচইউ ক্যাম্পাসে। এবার তো হস্টেলে ফেরার পালা।